কেন নিজের জন্য একটি বাড়িও তৈরি করেনি জানালেন প্রধানমন্ত্রী মোদী। নিজের স্বপ্নের কথা জানালেন প্রধানমন্ত্রী। দিল্লি বিধানসভা দখল নিতে পারবে গেরুয়া শিবির। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন, তার আগেই দিল্লির জনগণের একগুচ্ছ প্রকল্প উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম সংঘ পরিবারের তাত্ত্বিক পথপ্রদর্শক বিনায়ক দামোদর সাভারকরের নামাঙ্কিত কলেজের শিলান্যাস কর্মসূচি। শুক্রবার ৩রা জানুয়ারি থেকে বিজেপি নির্বাচিত প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৫ সালকে নতুন সম্ভাবনার বছর হিসেবে তুলে ধরেন মোদী। বলেন, ২০২৫ সাল ভারতের উন্নয়নের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসতে চলেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার দিকে আমরা আরও দ্রুত গতিতে ধাবিত হব। গোটা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীল দেশগুলোর মধ্যে অন্যতম ভারত ২০২৫ সালে আরও শক্তিশালী হবে এই দেশ। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি একটা কাচের প্রাসাদ বানাতে পারতাম, কিন্তু আমার স্বপ্ন যে দেশবাসী যেন বাড়ি পায়। আজ না হলে কাল তাদের একটা স্থায়ী বাড়ি হবে। গোটা দেশ জানে আমি নিজের জন্য কখনো বাড়ি তৈরি করিনি। দিল্লিতে ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোট হওয়ার কথা থাকলেও এখনও নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করেনি। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা সংশোধন পরিমার্জনের কাজ চলবে সেখানে। তারপর ঘোষণা করা হবে ভোটের নির্ঘণ্ট। বিরোধীদের একাংশের অভিযোগ, ভোটের আগে মোদীকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের সুযোগ করে দিতেই ভোট ঘোষণার বিলম্ব করা হচ্ছে। পাশাপাশি দিল্লিতে মেরুকরণের লক্ষ্যে বিজেপি উগ্র হিন্দুত্ববাদীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে বলে দাবি করছে কংগ্রেস। সেই লক্ষ্যে দিল্লির ভোটের মুখে সাভারকরের নামে কলেজ তৈরির সিদ্ধান্ত। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে সকলের চোখ বিজেপির দিকে রয়েছে, কারণ তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। আম আদমি পার্টি ইতিমধ্যে সমস্ত নির্বাচনী এলাকায় তাদের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে বিজেপি একটি গণনামূলক পদ্ধতি অবলম্বন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির সূত্রগুলো জানিয়েছে, কয়েকটি আসন রয়েছে যেখানে কংগ্রেস শক্তিশালী প্রার্থী ঘোষণা করছে, যার কারণে বিজেপিকে এই আসনগুলোতে পুনরায় কৌশল করতে হয়েছিল, যার কারণে প্রার্থী তালিকা প্রকাশে দেরি। বলার অপেক্ষা রাখে না যে আপাতত দিল্লি বিধানসভা নির্বাচন হলো এনডিএ শিবিরের পাখির চোখ। আগামী ভোটে অরবিন্দ কেজরিওয়ালের দলকে হারিয়ে দিল্লি বিধানসভার দখল নিতে মরিয়া গেরুয়া শিবির। প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য না করা হলেও সূত্র মারফত এমন খবর মিলেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। তবে আগামীকে কেজরিওয়াল দলকে হারিয়ে দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করতে পারে কিনা সেটা বলবে সময়।